নারী নির্যাতন অপেক্ষা পুরুষ নির্যাতনের হার অনেক বেশি হওয়া সত্ত্বেও তার বেশিরভাগটাই প্রকাশিত নয়। ইদানিং একটা ভিডিও দেখছেন, রিকশায় একটা মেয়ে তার প্রেমিক বা স্বামীকে লাথি দিচ্ছে, যদিও কাপড় তুলে। বোঝা যাচ্ছে মেয়েটার কাপড় তোলাই অভ্যাস আছে। এ ধরনের যারা নারী হয়েও পুরুষকে নির্যাতন করে, অপমান অপদস্থ করে, মারাধরা করে, তারা বেশিরভাগই এরকম কাপড় খোলায় খুব পটু হয়ে থাকে। কারণ তারা একজনের প্রতি আস্থা রাখে না, ভরসা করে না। তারা মাল্টিপল পার্টনার্স রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সহপাঠী, সহকর্মী, ভাইয়া, দাদা, নতুন পুরাতন প্রেমিকের সিরিয়াল, নতুন নতুন মানুষকে জানতে তাদের ভীষণ আগ্রহ রাখে তারা। তারা এবং পুরাতনেও কোনো সময় সংযোগ বিচ্ছিন্ন করে না। সবাইকেই পাসওয়ার্ড দিয়ে রাখে ওয়াইফাইয়ের মতো, এবং সেখান থেকে ফরগেট পাসওয়ার্ড তারা সাধারণত দেয় না। বিশেষ করে তারা স্বাধীন চেতা মানসিকতার। কাছাকাছি গেলেই আবার কানেক্ট হয়ে যায়, আপলোড ডাউনলোড শুরু হয়ে যায়, ব্রাউজিং শুরু হয়ে যায়। আবার অনেকে তো মনে করেন যে ইদানিং পাসওয়ার্ডই রাখছেন, একেবারে ফ্রি পাসওয়ার্ড ওয়াইফাই রাখতেছে। ব্রডব্যান্ড লাইনে তারা বিশ্বাসী না, তারা মানে মাল্টিপল পার্টনার্স রাখে। তারা এককভাবে কারোর প্রতি ভরসা করে না, আর তারা ওরকম জায়গাও রাখে না। তারা নিজেরাই স্বনির্ভর, নিজেদের অবস্থান থেকে অনেকে মনে করে যে তারা স্বতন্ত্র একটা অবস্থান তৈরি করবে, এবং স্বামীর প্রতিও নির্ভর করবে না, বাবার প্রতিও নির্ভর করবে না। কারণ স্বামী বা বাবা তাকে তো একটা নিয়ন্ত্রণ করতে চায়, একটা সীমানার মধ্যে রাখতে চায়। আর কিছু নারী তো আজকাল কোনো সীমানা মানে না, মানে তারা অবাধে মেলামেশা করবে ছেলে মেয়েদের সাথে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেদের স্বাধীন চেতা মানসিকতায় তারা সীমা লঙ্ঘন করে চলবে, ওঠা বসা করবে ছেলে মেয়েদের সাথে, বেপরোয়া জীবনযাপন করবে, খোলামেলা পোশাক আশাক পরবে। তাদেরকে কোনো বাধা দেওয়া যাবে না। আর তারা যেভাবে মাল্টিপল পার্টনার্স রাখে, যারা বিশেষ করে দেখবেন সমাজে মাল্টিপল পার্টনার্স রাখে, তাদের মায়েরাও দেখবেন যে ওদের চেয়ে আরও বেশি মানে ওইভাবে রেখেছে। কারণ মেয়েরা তো তার মাকে দেখেই শেখে। কেমন কোনো ভালো মায়ের মেয়ে কখনো এরকম আওলা বাওলা চলে না। যে মেয়ের মা তার বাবাকে সম্মান করে, মানে তার ওই মহিলার নিজ স্বামীকে সম্মান করে, ওই মহিলার মেয়ে কখনো তার স্বামীকে অসম্মান করতে শেখে না। এছাড়াও দেখা যাচ্ছে ওই ছেলেটা যদি তার প্রেমিকও হয়ে থাকে, তাহলে তুমি তো তাকে কথা দিয়েছো বাবা, তুমি তার সাথে একটা কমিটমেন্টে আসো, বা তুমি তার সাথে একটা সম্পর্কে আছো। তখন তোমার সাথে অমত হলে তুমি তাকে ওভাবে রাস্তাঘাটে মানে মেরে দিচ্ছ কাপড় তুলে, যদিও তোমার কাপড় খোলায় তুমি যে পটু এটাই বোঝা যাচ্ছে। আর যে সকল মেয়েরা এই ধরনের কাপড় তোলায় পটু হয়, তারাই কিন্তু যেখানে সেখানে কাপড় খুলে বেড়ায়, বুঝলেন না? কারণ তারা নিজেদেরকে এমন একটা অবস্থানে রাখে যে তারা যেন খুব দামি, তারা আহ, মানে তাদেরকে সবাই চায়, সবাই তাদেরকে খায়, সবাই ডাকে, সবাই কল দেয়। তারা নিজেদেরকে মনে করে তাদের খুব ডিমান্ড, তাদের খুব মূল্য। অথচ এই যে বাঁধন, তারপরে কি বলে, আরও কয়েকটা ডিভোর্স পরবর্তী মেয়েদের অবস্থা দেখবেন। ওই যে কি বলে এটাকে, ভুলে গেলাম, ওই যে রাজীবের মানে এক্স আর কি, কি যেন নাম, যাই হোক, প্রভা। হ্যাঁ, তো এই ধরনের মেয়েরা দেখবেন যে বলছি ইদানিং যে বিয়ে করার জন্য পাত্র পাচ্ছে না। কেমন বিয়ে করার জন্য পাত্র পাচ্ছে না, কারণ কি? কারণ ওই ধরনের খোলামেলা চলা মেয়েদেরকে, 12 ব্যাটারি টাইপের মেয়েদেরকে সবাই শুধু মানে ব্যবহারই করে। তাদের সকেটে প্লাগ লাগিয়ে মোবাইলগুলো চার্জ দিয়ে চলে আসে। হ্যাঁ, এগুলো ওই যে স্টেশনের সকেটের মতো, বা টার্মিনালের সকেটের মতো, এয়ারপোর্টের পাবলিক সকেটের মতো। কেমন মানে যাত্রী ওঠানামা করে, আসা যাওয়া করে যাতায়াতের পথে। বিভিন্ন যাত্রী তাদের বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের, বিভিন্ন সাইজের মোবাইল তাদের সকেটে মানে প্লাগ লাগিয়ে চার্জ দেয়, প্লাগ ইন আউট করায়। এভাবেই তারা যায় আর কি। তাদেরকে কেউ সাধারণত বিয়ে করে না, এটাই তার প্রমাণ। কেমন যে সকল মেয়েরা এভাবে খোলামেলা চলে বেড়ায়, এ ধরনের এই যে মিম, বাঁধন, প্রভা, আরও এই ধরনের অনেক মেয়েদের দেখবেন বিশেষ করে মিডিয়া পাড়ায়, ওরা কিন্তু একটা উদাহরণ হতে পারে সমাজে। কেমন যে ডিভোর্স পরবর্তী মেয়েদেরকে সমাজ মূল্যায়ন করে কতটুকু। আর ডিভোর্স পরবর্তী মেয়েদের বেশিরভাগই যারা একটু স্বাধীন চেতা মানসিকতার, তারা দেখবেন আরও বেপরোয়া হয়ে ওঠে, আরও খোলামেলা হয়ে ওঠে, আরও উল্টা পাল্টা চলে। এই যে সিদ্দিকের বউ, মনে করেন যে উল্টাপাল্টা ভাবে চলতেছে, খোলামেলা ল্যাংটা প্যাংটা ভাবে, তাতে কোনো সমস্যা নেই অনেকের।
অথচ সিদ্দিক এখন হুজুর হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, সে কিছু কথা বলছে, তার বউ আবার উল্টা বলছে যে ভণ্ড হুজুর। আরে বাবা, ভণ্ড হুজুর কি, সে তো ভালো কথা বলছে, সে তাকে সম্মান করে কথা বলছে, অথচ মিম তাকে সম্মান করে কথা তো বলছেন আর উল্টো অসম্মান করতেছে। তো বিষয় হলো, মেয়েরা স্বামীদেরকে নানানভাবে নির্যাতন করে, মানসিকভাবে, অনেকে শারীরিকভাবে নির্যাতন করে, পারিবারিকভাবে নির্যাতন করে, সামাজিকভাবে নির্যাতন করে, বিভিন্ন রকমভাবেই। অথচ তারা নিজেরাই বলে যে না না, পুরুষ নির্যাতন করে নারীকে, আবার নারী নির্যাতন মামলা হামলাও হয়। বেশিরভাগই দেখবেন এসব নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলা বা নারী নির্যাতন মামলা, এই সকল মামলার বেশিরভাগই মিথ্যা হয়ে থাকে। এছাড়া দেখবেন যেসব ধর্ষণ মামলা টামলা হয়, ইদানিং বিভিন্ন জায়গায় ধর্ষণের মানে আলোচনা সমালোচনা যেগুলো ওঠে, দেখবেন যে এদের পেছনে কিন্তু অনেক গল্প থাকে। হুট করেই কেউ কাউকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে দেয় না, এমন ঘটনা সাধারণত হয় না। হয় তার সাথে কোনো না কোনোভাবে লুতুপুতু আছে, হ্যাঁ, কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে কাতুকুতু হয়েছে, হ্যাঁ, এজন্যে হয়তো কোনো মতবিরোধ হয়েছে, হয়তো কথা দিয়ে কথা রাখেনি, পরে রাগে জিদে ক্ষোভে মনে করেন যে পটাশ মেরে দিছে, এরকমটা হয়ে থাকে। এছাড়াও একেবারে নতুনভাবেও হয় না তা না, বিভিন্ন ধরনের ঘটনাই ঘটে এই সমাজে। তবে মেয়েরা যেভাবে খোলামেলা উলঙ্গপনা, হ্যাঁ, আওলা ঝাওলা পোশাকে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে সরাসরি সেই মেয়েটা ধর্ষণ না হলেও তার দ্বারা যে সকল পুরুষরা তাকে দেখছে তারা তো গরম হয়ে যাচ্ছে, তাদের সকেটের প্রতি একটা কল্পনা আসছে, তাদের প্লাগ মনে করেন যে স্ট্রং হয়ে যাচ্ছে, এবার কাছে করলে যেই সকেট পাচ্ছে মনে করেন ইন করে দিচ্ছে, কেমন, সেটা নিয়েই দেখা যাচ্ছে পরে মামলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানান রকম রটনা উঠতেছে। অনেকে বলতেছে আপনাদের দৃষ্টি ভালো না, আপনাদের কথা ভালো না, আপনাদের মতামত ভালো করে না, আপনাদের চাই মানে কি বলে চাওয়াকে মানে দৃষ্টি চোখের নজরকে হেফাজত করেন। আমরা ল্যাংটা হয়ে চলবো, সমস্যা না, এটা আমাদের স্বাধীনতা, আমার দেহ আমার সিদ্ধান্ত, হ্যাঁ, আমার জীবন আমার যৌবন, আমি কাকে দিব কি না দিব এটা নিয়ে আপনারা কেন কথা বলেন। অনেক মেয়েরা দেখবেন তাদের বয়সের চেয়েও মানে বদল অনেক বেশি করে ফেলেছে, তাদের হাত বদল বুক বদল, হ্যাঁ, তারা এভাবেই করে এসেছে। এটা অনেকের আবার প্যাটার্ন, বুঝলেন, অনেক মেয়েদের প্যাটার্ন, তাদের মানসিক অসুস্থতাও আছে অনেকের, যে কারণে তারা হাতের পর হাত বদল বুকের পর বুক বদলকে একেবারে স্বাভাবিক আচরণ মনে করে এবং ডিভোর্স পরবর্তী একেবারে আওলা ঝাওলা জীবনযাপন করে। বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা, হ্যাঁ, নতুন পুরাতন প্রেমিকের সিরিয়াল, পুরাতন প্রেমিকদের সাথেও সক্রিয় যোগাযোগ, নতুন নতুন মানুষদের সাথেও জানতে আগ্রহ, হ্যাঁ, বিভিন্নভাবে তারা এক্সপেরিমেন্ট করে, তারা ওইটাই ভালোবাসে এবং তাদের অনেক এক্সপেরিয়েন্স থাকে। আর তারা আসলে এটাকে খুব ভালো একটা ডিমান্ডের জায়গায় রাখে। তারা মনে করে যে আমার কি চাহিদা, আমার কত অপশনস, আমাকে সবাই চায়। তো তারা সবাইকে চায় মানে চুপ মানে তাদেরকে সবাই চায়, কিন্তু এরকম পুকুরের পানির মতো, নদীর পানির মতো। সবাই মনে করেন যে ওঠে নামে হাগুমতো করে, ধোয়া পাকলা করে, চলে যায়। কেউ ওই বোতলের পানির মতো ব্যাগে করে আর নিয়ে যায় না, কেমন, নদীর পানি পুকুরের পানি কেউ সংরক্ষণ করে নিয়ে যায় না। যদিও নেহায় জীবন বাঁচানোর প্রয়োজনে হয়তো একটু খেয়েও যদি নেয় কখনো কেউ, তা আর পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করে না। দেখবেন না, এদেরকে দেখলে তো বোঝা যায় যে তাদেরকে সবাই ব্যবহার করে, সবাই না মানে যারা ব্যবহার করে ওই দলের যারা নষ্ট, যারা নষ্টরাই তো নষ্টাদেরকে ব্যবহার করে, ব্যবহার করে, কিন্তু কেউ বিয়ে শাদী করে না। কারণ দেখবেন এই সমাজে এখন বর্তমান আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতায় সম অধিকারে নানান রকমভাবেই মেয়েরা খুব স্বাধীন চেতাভাবে চলছে। যে কাইসার নাকি অসুস্থ হয়ে গেছে, অনেকে বলছে যে 50,000 টাকার বাজি ধরে জ্যাক ড্যানিয়েলস মেরেছে, বুঝলেন না, জ্যাক ড্যানিয়েল না কি বলে, মাল খেয়েছে আর কি, খেতে গিয়ে তার লিভার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তো অনেকে বলছে ফুচকা বা ফাস্টফুড অন্যান্য খাবার দাবার খেত, তো তার যেই ভাইরাস পাওয়া গেছে হেপাটাইটিস এ না ই, তো এগুলো সাধারণত মলমূত্রতে থাকে। তো মলমূত্র কোথা থেকে পাওয়া যায়, ওই যে ফুচকা মুচকা ফুটপাতের খাবার দাবার, ওগুলো তো পানি পুনি ঠিক নাই, কোথা থেকে কি বানায় কেমনে কি প্রস্তুত করে ক্যামেরার পেছনে, এগুলো নানান রকমভাবে এই ধরনের আসতে পারে। এছাড়াও তারা যারা বাইরের খাবার দাবার খায় বা যারা বাইরে খাবার দাবার বিক্রি করে, তারা নিজেরাও তো মলমূত্র ত্যাগ করে হাত পা ঠিক মতো পরিষ্কার করে না, ওভাবেই এসে আবার ওই খাবার দাবার প্রস্তুত করে, নানান রকমভাবে এই জীবাণু ছড়াতে পারে। তবে এই পৃথিবীতে
দেখবেন এটাও একটা উদাহরণ হতে পারে আর একটা, যে দেখেন যতই টাকা পয়সা কামান, যতই রোজগার করেন, যতই নাম যশ খ্যাতি অর্জন করেন, অসুস্থ হলে দেখেন অনেকের অনেক কিছু বিক্রি করে ফেলা লাগে। তার কিন্তু সব সম্পদ বাবার সম্পদ বিক্রি করে ফেললে মানুষের কাছে এখন সাহায্য চাইতে হচ্ছে। তার মানে সুস্থতা আমাদের একটা বড় নিয়ামত। এই সুস্থতার সুক্রিয়া করতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, স্বামীর কৃতজ্ঞতাও রাখতে হবে, বাবার কৃতজ্ঞতাও রাখতে হবে। বেশি স্বাধীন চেতা মানসিকতা নিয়ে ঘোরাফেরা করলে জীবন যৌবন সবই এরকম মনে করেন যে আগানে বাগানে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ইহকালও ধ্বংস হয়ে যায়, পরকালও ধ্বংস হয়ে যায়। কারণ পৃথিবীতে আমি আপনি যত পরিস্থিতি পাই না কেন, যত জনপ্রিয়তা আমাদের হোক না কেন, যত নাম যশ খ্যাতি অর্থ করি হই না কেন, মানে মালিক, কিন্তু যখনই আমি মারা যাব, যখনই আপনি মারা যাবেন, যখনই সে মারা যাবে, যখনই সে মারা যাবে, প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো, এখানে কেউ কারো নয়, সবই অভিনয়। তো নির্যাতন দরকার কি, আর মনে করেন আমার অন্যায় অবিচারী দরকার কি, অবৈধ যৌনাচারী আমার দরকার কি? আমার দেহ মাটিতেই মিশে যাবে, আবার এই দেহ পুনরায় গঠন করা হবে এবং আমার কর্মফলের মানে যেই ফলাফল হবে সেটা আমাকেই ভোগ করতে হবে। কেমন? যেমন কর্ম তেমনই ফল পাবো, এর বাইরে তো কোনো কিছু হবে না। তো যতটুকু সময় আছে আমরা ভালো থাকি, ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। এবং সমাজে দেখবেন যে এই যে মানে নারীরা বিশেষ করে বলেন যারা, যে পুরুষ আমায় নির্যাতন করে, খোঁজ নিলে দেখবেন তারা নির্যাতন করে না, তারাই নির্যাতন করে। মানে নারীরাই পুরুষদের নির্যাতন করে। একটা পুরুষ যখন স্বামী হিসেবে একটা মানে মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করে, তো তখন তো তার পারিবারিক দায়িত্ব নিতে হয়, সামাজিক নিরাপত্তা দিতে হয়, মানসিক চাহিদা মেটাতে হয়, শারীরিক চাহিদা মেটাতে হয়, আর্থিক প্রয়োজন মেটাতে হয়, তার প্রয়োজন বিনোদন নানান রকম আয়োজনে পুরুষের জীবন যৌবন মনে করেন অতিবাহিত হয়ে যায়। তারপরেও নারী বলে যে পুরুষ নাকি তাকে নির্যাতন করে, তার দেহ ভোগ করার জন্য নাকি তাকে বিয়ে করেছে। আরে বাবা, তোমার দেহ ভোগ করার জন্য যদি বিয়ে করা লাগে বা বিয়ে করে কেউ, হ্যাঁ, তাহলে তো তোমার চেয়ে আরো, তোমার পেছনে যা খরচ হয় তার চেয়ে আরো কম খরচে তোমার চেয়ে নতুন নতুন কচি কচি মনে করো যে খাবার দাবার ফল পাওয়া যায় আর কি, বুঝলেন না? তো যারা মনে করেন যে আমার দেহ ভোগ করার জন্য আমাকে বিয়ে করেছে, তারা খুব অজ্ঞ এবং তারা অপবাদ রটনাকারী। কেমন? কারণ এই সমাজে খুব সস্তায় ফ্রিতেও পাওয়া যায় সকেট, ইন আউট করানোর জন্য পাওয়া যায় না? এই যে যারা এরকম ঘুরে বেড়াচ্ছে আগানে বাগানে, নাটকে, সিনেমায়, গানে, নাচে, লম্পঝম্প জীবনযাপনে, বিভিন্ন শ্রেণী পেশায়, বিভিন্নভাবেই দাদা ভাইয়া, নতুন পুরাতন প্রেমিক, নানান রকমভাবেই নানানজন এরকম ফ্রি মানে সেবা দিয়ে বেড়াচ্ছে, বুঝলেন না? কারণ তারা তো মানে সেবক, তারা সমাজ সেবক, তারা মনের সেবক, তারা শরীরের সেবক, তারা একে অপরকে সাপোর্ট দেয়, তারা মনে করে। ডিভোর্স পরবর্তী মেয়েরা দেখবেন বিভিন্ন জনের সাথে সখ্যতা রাখে এবং বলে যে আমার তো ওটা মেন্টালি সাপোর্টের একটা জায়গা। ওরা মেন্টালি সাপোর্ট নিতে গেলে তো ফিজিক্যালি ইন্টিমেটও হয়ে যায় অনেকে, বুঝলেন নাই? বেশিরভাগই এরকমই হয় এবং সেটাই তারা মনে করে অধিকার। এবং স্বামীর গোপনীয়তা তার কাছে কোনো থাকবে না, স্বামীর মোবাইল পাসওয়ার্ড এটা সেটা সব কিছু তার কাছে থাকবে। সে তার স্বামী কোথায় যাবে না যাবে, কী পেশায় থাকবে না থাকবে, কোথায় কথা বলবে, ওঠা বসা করবে ইত্যাদি সব কিছু তার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু তার কোনো কিছু তার স্বামী জানতে পারবে না। জানলেই মনে করেন যে সমস্যা, বাধা দিলেই সমস্যা, হ্যাঁ, তাকে শৃঙ্খলার মধ্যে থাকতে বললেই সমস্যা, বলে টক্সিক, হ্যাঁ, এই সেই তাং ফাং। এই তো মানে সিদ্দিক তার বউকে সম্বন্ধে কথা বলছে, আর সিদ্দিকের বউ মনে করেন যে সিদ্দিককে ধুয়ে দিচ্ছে, অথচ সিদ্দিকের বউ নিজেই নোংরা, নিজেই তার পোশাক আশাক খোলামেলা উল্টা পাল্টা, তাই নয় কি? এই সকল নর্তকী, এ সকল ল্যাংটা মেয়েরা সমাজের কোনো উপকার আনতে পারে না, তারা কোনো উপকার করে না, সমাজটাকে নষ্ট করে, সমাজটাকে ধ্বংস করে এবং পুরুষদের নজরও হেফাজত করতে দেয় না এবং পুরুষদের ইমান আমল নষ্ট করে। এই সকল খোলামেলা চলা নর্তকীদের নিষিদ্ধ করা উচিত। এছাড়া এই খোলামেলা ল্যাংটা ফ্যাংটা মেয়েদেরকে যারা প্রচার করে তাদেরও চিকিৎসা করা উচিত, কারণ তারা নিজেরাই মানসিকভাবে অসুস্থ, কারণ তারা উলঙ্গপনা সমাজে ছড়িয়ে দেয়। যারা সমাজে উলঙ্গপনা, নোংরামি, অনৈতিকতা এইসব প্রচার করে, তাদের সমাজের এই পৃথিবীর জীবনের পরে পরকালীন জীবনেও শাস্তির ব্যবস্থা আছে। এই জন্যে আমরা চিন্তা ভাবনা করে চলি, এমন কিছু না ছড়াই যা সমাজকে নষ্ট করে
এবং যারা ল্যাংটা প্যাংটা ভাবে চলে তারা মারা গেলে তাদের ল্যাংটা প্যাংটা করেই মাটি দিয়ে দেওয়া উচিত। যে কাইসার নাকি যে অসুস্থ, তার বেশ কিছু ভিডিও মোটামুটি বেশ চলছে অনলাইনে, সে লম্পজম্প নৃত্য মিত্য করতেছে। আরে নাচনেওয়ালি মেয়েরা কি কোনোদিন ভালো হয় নাকি? হ্যাঁ, মদ খাওয়া মেয়েরা ভালো হয়, বিড়ি খাওয়া মেয়েরা ভালো হয়, গাঁজা খাওয়া মেয়েরা ভালো হয়, ওড়না ছাড়া চলা মেয়েরা ভালো হয়, ছেলেদের সাথে উঠা বসা চলাফেরা করা মেয়েরা ভালো হয়? এরা বারো ভাতারি হয়। এদের থেকে সাবধান থাকবেন, নাইলে পুরো জীবনটা ধর্ষণ করে দেবে একদম। নির্যাতন তারা উল্টো করে দেবে, বুঝেন নাই? আবার অভিযোগও করবে যে তাকে নির্যাতন করা হয়েছে। তারা মেরেও জিতবে, কাইন্দেও জিতবে, কারণ তারা খান কি।